হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ভিডিও লাভলি সীমা। আজ সকাল সকাল চলে এসেছি ফুল গাছকে দেখাতে তোমাদের সঙ্গে। আর কত শিউলি এই ফুল গোলাপ ফুটে। গাছটাতে গোলাপ ধরবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এই দুদিন কাজের চাপে আমি গোলাপ ফুলের ছাদে আসতে পারিনি। তো আজকে ছাদে এলাম আর দেখছি এই দুটো গোলাপ ফুটে আছে আর একটা ঝরে গিয়েছে। আর দুটো গোলাপ বলেছি, এ দেখো এখানেও একটা গোলাপ ফুটে আছে। তো এটা ঝরে গিয়েছে, তো ওদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি এই দুদিন ছাদে ওঠেনি, কাজে এতটাই ব্যস্ত ছিলাম। একটা গাছে দুটো ফুল ফুটে আছে, দু কালারের ফুল একটা গাছেই ফুটে আছে। আর এখানে এতগুলো ফুলের মশা গেছে। শীতকাল এলো মানে ফুলে আর ফুলে ভরে যাবে। সকাল সকাল পাউরুটি এসেছিল, এক প্যাকেট লেবু নিচ্ছি। আর মায়ের পছন্দের দুটো পাউরুটি কিনেছি, আমার পছন্দের পাউরুটি কিনেছি। তো সকাল সকাল এগুলোই কিনা হয়েছে। আর এখন তো ওদের নেট বন্ধ, কিছুই ভালো লাগছে না এখন। তারপর এই রেসিপিটা আমি বানিয়েছিলাম। আর এই রেসিপিটা দেখতে হলে তোমরা আমার শর্টে দেখতে পাবে, এই চ্যানেলেই শর্টে দেখতে পাবে। তো চলে আসবে। কি দিয়ে বানিয়েছে সেটা আর বললাম না, কিন্তু খেতে দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। আর কেমন সুন্দর ফুলেছে সেটা তোমরাই দেখতে পাচ্ছ। তো আমি আর মা বাবা এতে খেয়ে নিলাম। আর সসে দিয়ে খেতে হবে, কারণ বাবা খুব এনেছে সুন্দর এখানে টেস্টি মাটন, হয়েছিল। আর বাজার থেকে টেস্টি টেস্টি খাবার খেতে কার না ভালো আনবার লাগে, পর তার জন্য আমার ভিডিওটা তারপরে দেখো। মাটন আর এনেছে। তোমরাও আর একদিন এখানে বানিয়ে আলু নিও। কেটে নিয়েছি মোটা মোটা করে মাংসের ঝোলে। মাটন সঙ্গে কাঁচি মাংসের সঙ্গে আলুটা দারুণ লাগে। আর এখানে সুন্দরভাবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা লঙ্কা রসুন সবই কেটে নিয়েছি। মা এটা পেস্ট করে দেবে। আর এই দেখো আজকে দারুণ মেনু। আর এখানে আমি খাসির মাংসের বাংলা ঝোল করেছি, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি। তো রেসিপিটা অবশ্যই দেখবে আর ঠিক এভাবে একদিন খেয়ে দেখো, দারুণ সুন্দর টেস্ট লাগে। আর আমার মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এবার মা দিয়ে দেবে সিটি, কারণ আমি তো প্রেসার কুকারে কিছুই জানি না। আর মায়ের কাছে আমার রান্না শেখা। তো আমি কতটুকু করতে পেরেছি না করেছি সেটা সমস্ত শেয়ার করেছি, ভিডিওটা দেখে নিও। আর মা এখানে বানিয়ে নিয়েছিল। তারপর মা এখানে ঢালছিল, আমি বানিয়েছিলাম। আজকের ভাতের মেনু হয়েছিল খাসির মাংস ঝোল, আলু সিদ্ধ আর পেঁয়াজ কুচি। কারণ আমি ওকে ভালো লাগে না, ঝোল হলে পরে ঝোল ভাতই খেয়ে নিই। আর রেসিপিটা অবশ্যই দেখতে ভুলো না কিন্তু তোমরা। তারপর জ্বর কিছু ভালো লাগছিল না, তার জন্য কদবেল মাখা করবো মনে করলাম। তা কদবেলটা ফাটিয়ে দেখছি, কদবেলটা পুরোটাই পচা। কি আর করা যাবে, মনের দুঃখে ছাদে বসে থাকলাম আর তোমাদের সঙ্গে বকবক করলাম। আর জানোই তো আমাদের তখন মুর্শিদাবাদে নেটওয়ার্ক চলছিল না, তাই ছাদে বাড়িতে এইভাবেই দিন কাটাতাম। আর রান্না বান্না করে ঠিক এইভাবেই ছাদে বসে থাকতাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর নেটওয়ার্কের জন্য অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি, আজকে এডিট করে দিয়ে দিচ্ছি, তার জন্য অনেকদিন দেওয়া হয়নি। তো সরি। তো ভিডিওটা দেখে অবশ্যই জানাবে কেমন লাগছে ভিডিওটা। আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা।